আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ সেরা স্বাদের একটি ব্যতিক্রমী রেসিপি নিয়ে হাজির হলাম, মহিষের গোশত। অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে মহিষের গোশত নাকি প্রেশার কুকার ছাড়া রান্না করা পারফেক্ট হয় না। তো কিভাবে প্রেশার কুকার ছাড়া পারফেক্টলি সেরা স্বাদের করে রান্না করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, সেটা বোঝার চেষ্টা করবেন প্লিজ। তো চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম এখানে মহিষের গোশত দেখতে পাচ্ছেন, কালারটা দেখেই বুঝতে পারছেন লাল টুকটুকে একদম। তো আমাদের এখানে একটা মহিষ জবাই হয়েছিল, সেখান থেকেই একটু লেট হয়ে যাওয়াতে কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে। এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব বেশ কয়েকবার। এখানে হাড়, চর্বি এবং কলিজাও আছে, সলিড গোশত আছে। এগুলো আমরা একটু মিডিয়াম করে কেটে নিয়েছি, যতদূর সম্ভব একটু ছোট করে কেটে নিলেই ভালো হয়। মহিষের গোশতটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্যই কিন্তু অনেকের এই ভুল ধারণাটা। আর এটার যে আঁশগুলো, গোশততে যে আঁশগুলো একটু মোটা মোটা, সেই জন্যই একটু আমরা সময় ধরে রান্না করব। এবার দেখতে পাচ্ছেন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে এলাচ, দারুচিনি, লং, জয়ত্রী, তারামৌরি, গোলমরিচ, জয়ফলের 4 ভাগের 1 ভাগ আমি নেব। এখানে না টেলে আমরা গুঁড়ো করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার ধুয়ে রাখা সমস্ত গোশতটুকু একটা বড় পাত্রে ঢেলে নিয়ে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2 কিলো গোশতর জন্য নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এটা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, অর্ধেকটুকু আমি রেখে দিয়েছি, এটা পরে ব্যবহার করছি। আর তেজপাতাগুলো আমি সরিয়ে নিয়েছি, আমি পরে ব্যবহার করব। তারপর হাতের সাহায্যে বেশ ভালোভাবে গামাখা করে নিচ্ছি সমস্ত মশলাগুলো। একটু ধৈর্য সহকারে কিন্তু মশলাটা গামাখা করে নেব। এবার আমরা হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপের চাইতে কিছুটা বেশি হবে সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে হাফ কাপের চাইতে একটু বেশি হবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু নরম করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, 3টা তেজপাতা টুকরো করা আছে সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি রেখে দিয়েছিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা সমস্ত মহিষের গোশতটুকু ঢেলে দিয়েছি। এই মহিষের গোশততে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, দুর্দান্ত স্বাদের হয়। আর এই মহিষের গোশততে কিন্তু ফ্যাটের পরিমাণটা কম থাকে, গরুর গোশতর চাইতে কিন্তু অনেক ঊর্ধ্বে এই গোশতটা, স্বাদটাও কিন্তু অনেক সুস্বাদু। তো এভাবে করে কিন্তু এখন আমি গামাখা করে নিয়েছি ভালোভাবে, তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট নাড়াচাড়া করে রেখে দিয়ে এখন যে আমরা স্পেশাল মশলাটুকু তৈরি করেছিলাম সেইটুকুর অর্ধেকটুকু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলা অনেকগুলো হয়েছিল, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কিছুটা উঁচু উঁচু করে দিয়েছি, দিয়ে ভালোভাবে গামাখা করে বা নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, মশলা রাখার প্লেটটা দিয়ে হালকা একটু পানি দিয়েছিলাম। দেখুন গোশতর গা থেকে কিন্তু অনেকটুকু পানি উঠে গেছে। এই পানিটা দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব, চুলার আগুনটা মৃদু আঁচে রাখবো। আবারও কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আমরা চেষ্টা করব একটু ধৈর্য সহকারে গোশতটা ভালোভাবে কষিয়ে নিতে, তাহলে কিন্তু গোশতের টেস্টটা নির্ভর করবে। ভালোভাবে কষানো হয়ে যাবার পর এখানে ঠিক ভালোভাবে না 90% কষানো হয়ে যাবার পর আমি এখন দিয়ে দিলাম এখানে কিছু আলু। আলুটা যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন। তো আমার বাচ্চারা কিন্তু আলুটা পছন্দ করে, সেই জন্য খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, গোশত মশলার সঙ্গে যেন আলুগুলো কষানো হয়। তো ভালোভাবে কষানো হয়ে যাবার পর এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করব। গোশতটা কষানো হয়েছে তখনই বুঝবো যখন কিনা তেলটা রিলিজ হয়ে যাবে তখন। তো ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি 5 থেকে 8 মিনিট। তার মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম অফ ক্যামেরায়।
5 থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু স্কিপ হয়ে গেছে। হাফ টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট দমে রেখে দিয়ে এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সেরা স্বাদের মহিষের গোশত রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো। গরুর গোশতর চাইতে অনেক বেশি গুণে এই মহিষের গোশতর টেস্টটা অনেক গুণ বেশি। আর এটা কিন্তু ফ্যাট ছাড়া। আর আমি ব্যতিক্রমী এই জন্যই বলেছি, আমরা কিন্তু 80% মানুষই এই মহিষের গোশতটা খাওয়া হয় না। সেজন্য বিশেষ করে এই মহিষের গোশতটা পাবনা ও রংপুরের জেলার মানুষে খায়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি অনেক ডিস্ট্রিক্টের লোকের সঙ্গে আমি ওঠা বসা করেছি। আপনারা অনেকেই জানেন যে আমার বাবার বাড়ি সরকারি কোয়ার্টারের সাথে, তো সেই সূত্রেই কিন্তু আমি রান্নাটা শিখেছি এবং সেই সূত্রে আমি বলছি। তো এবার দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করি সহজ রেসিপিতে মহিষের গোশত রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ বাঙালিয়ানা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।